কারণ তখন আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে। এখন পুরনো তৃণমূলকে পরিত্যাগ করে জেলে পাঠিয়ে নতুন তৃণমূলকে দায়িত্ব নিয়ে তৃণমূল তাদের পাঠা লেজে কাটবে, মুড়োয় কাটবে, তেল লোককে গুন্ডামি করাবে, ওইটা ওদের প্রিয় সিদ্ধান্ত। ওখানে আমার কিছু বলার নেই। ভাঙড়ের মানুষ এইসব মেনে নেননি, ভবিষ্যতেও মেনে নেবে। আজ সকালে সোনারপুরের রাধানগর থেকে বোমা উদ্ধার হয়েছে, কি বলবেন? তৃণমূল আছে এবং তৃণমূলকে বাঁচিয়ে দেওয়ার জন্য দিল্লির বিভিন্ন নেতারা আছে। সবই ভোট এলেই এই ধরনের বোমা উদ্ধার, অস্ত্র উদ্ধার, গুন্ডামি ইত্যাদি সমস্ত কিছু চলতে থাকবে। পশ্চিমবাংলার সমাজের পরতে পরতে অশান্তি ঢুকিয়ে দেওয়ার মূল কারিগর তৃণমূল। নিশ্চিত তার কোনো না কোনো একটা লেজ, ডানা, হাত, পা, কোনো না কোনো যোগাযোগ থাকবেই ঘটনার সাথে। গতকাল রামনবমীর অনুষ্ঠানে একাধিক বিজেপির নেতৃত্ব যার বছর এবারে দাঁড়িয়েছেন, তাদের দেখা গেছে, কি বলবেন? এটা নিয়ে আমার কি বলার আছে? এটা ওনারা করেছেন। আমি দেখলাম কোর্টের একটা অর্ডার ছিল তরোয়াল নিয়ে অস্ত্র হাতে করা যাবে না, সেইগুলোও করেছেন। আমি নিশ্চিত প্রশাসন আইনের ব্যবস্থা নেবে, আর যদি না নেয় তাহলে বুঝতে হবে যে তৃণমূল জেপির একটা বোঝাপড়া আছে। ধর্মালন নিজের আচার আচরণ পালন যে কেউ নিজের মতো পারেন, অন্যের জন্য অশান্তি না করলেই হলো। তো ওটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার। বিজেপি গতকাল বারিপুরের কোনো এক তৃণমূল নেতা তিনি আপনাকে বাচ্চা ছেলে বলে আখ্যা দিয়েছেন, কি বলবেন? কে বলেছে? আচ্ছা, খুব ভালো। উনি আমার থেকে বয়সে বড়, আমি ওনাকে নমস্কার জানাই, নববর্ষের শুভেচ্ছা জানাই। আর সব মিলিয়ে যা আছে সব দেখি দেখা যাক। ঠিক আছে, বাচ্চা ছেলে কাজ করতে তো দৌড়াতে অসুবিধা হবে না, মানুষ তো বাচ্চা ছেলে বলেই ভালোবাসছে। উনি বলেছেন সিপিএম তৃতীয় স্থানে থাকবে, সেটা উনি বলেছেন। উনি ওনার কথা জবাব দেওয়ার জন্য আমি ভোটে দাঁড়াই। আমি রুজি রুটির লড়াইটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছি। ঠিক আছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে বারুইপুর সীতাকুণ্ডুতে গরমের মধ্যে পথসভা। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।